গুলি করে খুন, পরে বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে। বৃহস্পতিবার রাত 12টা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার আসানসোল পুর নিগমের 72 নম্বর ওয়ার্ডের কুলটি কলেজ মোড় সংলগ্ন রামকৃষ্ণ পল্লীতে। এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদের নাম রাজা মুখার্জি ও সন্ধ্যা মুখার্জি। পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল। বৃহস্পতিবার ভোররাতে আচমকায় গুলির শব্দ শোনা যায়। অভিযোগ, রাজা মুখার্জি তার মা সন্ধ্যা মুখার্জিকে গুলি করে খুন করার পর নিজেই আত্মঘাতী হন। ঘটনার সময় বাড়িতে আগুনও জ্বলতে দেখা যায়, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ায়। মৃতদের নাম হলো সন্ধ্যা মুখোপাধ্যায় বয়স 76 ও রাজা মুখোপাধ্যায় বয়স 50। গৃহকর্তা দয়াময় মুখোপাধ্যায় গত দুদিন ধরে কাশীপুরে মেয়ের বাড়িতে থাকায় তিনি বেঁচে যান। তিনি খবর পেয়ে ভোর রাত 4টে নাগাদ কুলটিতে আসেন। এদিন সকালে খবর পেয়ে এলাকায় আসেন ওয়ার্ড কাউন্সিলর চৈতন্য মাঝি ও কুলটি থানার পুলিশ। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত রাজা মুখার্জি একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। দুই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী। বাড়িতেই ছিলাম, বাড়িতে থাকতে থাকতে পাশের বাড়িতে আমি গেটে হ্যাজবল লাগিয়ে আমি পাশের বাড়িতে গেলাম। মাত্র 2 মিনিট ছিলাম, পর দেখছি যে আমার বাড়ির দরজার সামনে দুটো বউ একটা বাচ্চা নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করতে এসছো? এখানে বলছে আমি ভিক্ষা নিতে এসছি। আমি ভিক্ষা নিতে এসছো? তো বলছে হ্যাঁ। আমি বললাম, তোমার ব্যাগে কি আছে? তো বলছে কিছু নাই। হ্যাঁ, তো এইরকম করে রেখে দিল। তারপরে আমি ঘরে ঘুরে দেখি, আলমারি খুলে দেখি যে আমার এই কৌটার বাক্সটা নাই। হ্যাঁ, তখন আমি ওই বৌদিটাকে ধরতে আসি। ধরে তারপরে এখানে ধরা পড়ে। কজন ছিল ওরা? কজন? 3 জন। ওরা 3 জন ছিল, একটা 10-12 বছরের বাচ্চা, একটা কোলে বাচ্চা আর 2টো মহিলা। চুরি করতে ঢুকেছিল? আমি জানি না, চুরি করতে গেছিল, চুরি করলো। ওদের ব্যাগ থেকে এই 3টা আমারই সব জিনিস পাওয়া গেছে। কি নিয়ে গেছিল? আমার সবটাই এই কৌটার মধ্যে টাকা ছিল, আমার মেয়ের টাকা ছিল, হ্যাঁ, ঘরের চাবি ছিল, সব ছিল। কত টাকা নিয়ে গেছে? কত টাকা ছিল? কত টাকা ছিল? কত টাকা? 5 থেকে 7,000 টাকা ছিল। সব নিয়ে চলে গেছিল? সবটাই ছিল, এর মধ্যে সবটাই নিয়ে নিয়েছিল। ধরেছেন? ওদেরকে ধরেছেন? হ্যাঁ, ধরা হয়েছে। সেগুলো পেয়েছেন? যেগুলো হ্যাঁ, সবটাই পাওয়া গেছে। কি নাম আপনার নাম কি? আপনার নাম? আমার নাম বিকাশ। হ্যাঁ, বাস এইটাই শুনেছি। তো কে কে থাকতেন বাড়িতে? বাড়িতে ওর মা আর ছেলে আর বাবা তো ছিলেন না, ও গেছিলেন কাশীপুর মেয়ের বাড়ি। আচ্ছা, কালকে গেছিলেন কি? না, পরশু। তো বাড়ি থেকে বলছেন আগুন আগুন হ্যাঁ, লেগেছে। আগুন বার হয়েছিল। আর এরকম কোনো কি এমনি আপনারা যেরকম শোনা যাচ্ছে যে ফায়ারিং এর কিছু গল্প? ফায়ারিং এর ওই যে বলছি, 2টো আওয়াজ পেয়েছিলাম, আচ্ছা, তারপরে আর আওয়াজ পাইনি। মানে কি গুলির আওয়াজ কি মনে করছিলেন? হ্যাঁ, গুলির আওয়াজের মতন। ও কি এরকম ফটকা ফুটে কেমন সেরকম আওয়াজ পেয়েছিল। তো ওরা কি ওর ছেলে কি আপনার কোনো ইয়েতে কাজ করতেন, সার্ভিস কাজ করতেন? করছেন, এখন 6 মাস থেকে বসে আছে। কিসে কাজ করতেন জানতেন কি? ওই মাইথানে আপনার ইয়াতে সিকিউরিটি গার্ডে। সিকিউরিটি গার্ডে। সিকিউরিটি গার্ডে। ছেলের কি নাম ছিল? রাজা মুখার্জি না, রাজা মুখার্জি না, রাজা মুখার্জি ছেলের নাম। ছেলের নাম। আর ছেলের বাবার নাম? বাবার নাম দয়াময় মুখার্জি। আচ্ছা। আর মেয়ের নাম সন্ধ্যা মুখার্জি। মায়ের নাম? হ্যাঁ। তাহলে মা আর ছেলে দুজন মারা গেছে। কালকে রাত্রে হয়েছে এটা? হ্যাঁ, রাত্রে হয়েছে। কটা টাইম মোটামুটি? ওটা আপনার ঠিক 12:15 এরকম, 12:15। মানে ছেলে আর মাকে দুজনে মিলেই মারা গেছেন ওরা? দুজনে, হ্যাঁ, স্পট ডেট একদম। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, দমকল পুলিশ সব এসেছিলেন। 3 ভ্যান পুলিশ এসেছিলেন, দমকল এসেছিল, অ্যাম্বুলেন্স 2টো এসেছিল। মানে এই যে ঘটনা পাড়ায় আপনার ঘটে গেল, পাশের বাড়ির থাকেন আপনাদের, এইটাকে মানে কোনোদিন আপনাদের এই এলাকায় হয়েছে কি আপনাদের? না, এরকম তো কোনোদিন হয়নি। আচ্ছা, এরকম ঘটনা আমাদের কোনোদিন হয়নি, এটাই ফার্স্ট ঘটনা। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দাস। ঘটেছে একটু বলবেন? ঘটনা ঘটেছে, ওর মায়ের সঙ্গে একটা ছেলের ঝামেলা হয়েছিল। ঝামেলার পর সব মিটমাট হয়ে যায়। তারপরে আবার কোনো হবার পরে তো আমাকে হঠাৎ মারতে থাকে। আমার হাত পা সব ফুলে আছে। কদিন আগে আমি ভয়ে, বুধবারেরই ঘটনা, বুধবার দিন। হ্যাঁ, আমি সকালে মেয়ের বাড়ি চলে যাই কাশীপুর, ওখানে যাই। তারপরে ঠিকই ছিল, তারপর হঠাৎ রাত্রের বেলায়
আমার ভাগিনে খবর দিচ্ছে যে এরকম ব্যাপার ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ, কি হয়েছে বললো? আমার ভাগিনে এই যে কাজল ব্যানার্জি, তখন আমরা রাত্রেবেলায় জামাই গাড়ি দিল যে আমি ভোর 4টে এলাম, তখন ওই ফায়ার ব্রিগেড এরা সব ছিল, আগুন ফাগুন নেমেছে, ঘরে আগুন জ্বলছিল। ওর মাকে বলছে, আমি তো দেখিনি, ওর মাকে প্রথমে গুলি করেছে, গুলি করে তারপরে নিজের সুইসাইড করে সব খতম হয়ে গেছে। তো বন্দুক পেলো কোথা থেকে? বেন্দু গার্ডে ডিউটি করতো, গানম্যান ডিউটি করতো। তো গানটা কি ওর নিজস্ব পার্সোনাল না? হ্যাঁ, নিজের ডিউটি করতো। কোথায় ডিউটি করতো? হ্যাঁ, যেখানে যখন খালি থাকতো সেখানে চলে যেত, সেখানেই ডিউটি করতো। কি নাম ছিল ছেলে? রাজা মুখার্জি। আর আপনার নাম? আমার নাম দয়াময় মুখার্জি। হ্যাঁ, স্ত্রীর নাম? এসে সন্ধ্যা মুখার্জি। তা আপনার সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছিল ছেলে? আমার সঙ্গে কোনোই ঝামেলা হয়নি, মানে এটা হবার জাম ওষুধ খেত, ঘুমের ওষুধ এইসব খেয়ে এইসব করেছি কাণ্ড। আপনি বললেন মাঝে মধ্যে কি ঝামেলা হতো এরকম? মাঝে মাঝে মানে সেই ছোটোখাটো আসতো, ছোটোখাটো। আপনি বলছেন আপনাকে মারধর করছিল আপনার ছেলে নাকি? হ্যাঁ, এই তো এখন হাত এটা বুধবার দিন করেছে? হ্যাঁ, এটা বুধবার দিন? দিনই আমি বুধবার দিন যখন আমাকে টর্চার করে, আমি নিজের জীবন বাঁচাবার জন্য আমি মেয়ের বাড়ি চলে যাই। তারপর কালকে তারপর ঠিক ছিল, তারপর হঠাৎ রাতে ফোন যাচ্ছি যে এই ঘটনা ঘটে গেছে। এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, আপনার এখন কি ওই ছেলে আর আপনার মিসেস কি দুজনে মৃত? দুজনে মৃত। আমার গেছিল, জামাই গেছিল, ওরা সব হ্যাঁ ইয়েতে এসডি হাসপাতাল ওইখানে আছে ওরা। হ্যাঁ, আচ্ছা।